বুমরার মুখের হাসি ছিনিয়ে নিল এই ক্রিকেটার। দায়িত্বে আর নেই বুমরা, বড় সড়ো আঘাত। কোন অধিনায়কের পছন্দের প্লেয়াররা জায়গা পাবেন দলে? কি হবে বুমরার? দেখুন, অস্ট্রেলিয়ার লম্বা সিরিজ শেষ, প্রায় 2 মাসের দীর্ঘ সফরের সমাপ্তি হয়, যার শেষটা মোটেই মধুর ছিল না। দলের মধ্যে চোট, পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব সবই ভারতীয় ক্রিকেটকে বিতর্কে বিদ্ধ করেছে। এই মুহূর্তে অবশ্য টেস্ট ক্রিকেট ছেড়ে ভারতীয় দল সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি হচ্ছে। 22 জানুয়ারি থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড 5 ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। 3টি একদিনের ম্যাচও খেলবে দুই দল। সেগুলি হবে 6, 9, 12 ফেব্রুয়ারি, যথাক্রমে নাগপুর, কটক এবং আহমেদাবাদে। এই দিয়েই মূলত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে নেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত খেলা হবে। পাকিস্তানের 3টি ভেন্যু, লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি। 8 দলের টুর্নামেন্টে 10টি ম্যাচের আয়োজন হবে এবং ভারতীয় দল অবশ্য নিজেদের ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারত 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে এবং 23 ফেব্রুয়ারি হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। 8 বছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে। এদিকে এই হাই ভোল্টেজ আইসিসি টুর্নামেন্টের জন্য বিসিসিআই 12 জানুয়ারির মধ্যে 15 সদস্যের ভারতীয় দলের ঘোষণা করবে। যশস্বী জয়সওয়াল, যিনি টেস্ট ক্রিকেটে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের প্রথম পছন্দের ওপেনিং ব্যাটার এবং টি-20 বিশ্বকাপ 2024 স্কোয়াডেরও অংশ ছিলেন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা নিশ্চিত করতে পারেন কিনা সেটাই দেখার। 23 বছর বয়সী বাঁহাতি ব্যাটারের এখনো ভারতের হয়ে 50 ওভারে অভিষেক হয়নি। শুভমান গিল সম্ভবত রোহিতের প্রথম পছন্দের, তিনি রোহিতের সঙ্গে ওপেন করবেন। তিনি প্রথম পছন্দ হলে ব্যাকআপ হতে পারেন জয়সওয়াল। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে 500-এরও ওপর রান করেছেন। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের জায়গা পাকা করে রেখেছেন। তবে জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব দলে থাকবেন কিনা, এখানে প্রশ্নের মুখে তা। বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাক স্প্যাসমের কারণে বোলিং করেননি। তবে এখনো তার ফিটনেস সম্পর্কে কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে। জানা গিয়েছে যে বুমরাহের ইনজুরি যদি গ্রেড 3 হয়, তাহলে তাকে ন্যূনতম 3 মাস বিশ্রাম এবং রিহ্যাব প্রোগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। কুলদীপ 2024 অক্টোবর থেকে খেলার বাইরে ছিলেন। গত বছর নভেম্বর মাসে কুচকির চোটের জন্য তার অস্ত্রোপচার হয়েছিল। তিনি এখনো বোলিং শুরু করতে পারেননি, তাই তার দলে থাকা এখনো বড় প্রশ্ন চিহ্নের মুখে। ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যোগ দিতে পারেন তারকা পেসার মোহাম্মদ শামি। সূত্রের খবর, শেষ 2টি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে বাধা নেই শামির। ঋষভ পন্থেরও দলে থাকা নিশ্চিত। 3টি ওডিআই এবং 5টি টেস্টে তার দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা তা এখনো স্ক্যানারের নিচে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড: রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল উইকেট কিপার, ঋষভ পন্থ উইকেট কিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, মোহাম্মদ শামি।